প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওর মাধ্যমে আজ আমরা জানব একটি এমন সত্য ঘটনা যা শুধু কাগজে লেখা ইতিহাস নয়, বরং এটি আমাদের চরিত্র গঠনের জন্য এক মহান শিক্ষা। এক বৃদ্ধা যার সামনে দাঁড়িয়েছিলেন একজন খলিফা, কিন্তু তিনি বুঝতেই পারলেন না তার সামনে দাঁড়িয়ে আছেন অর্ধ দুনিয়ার বাদশাহ হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ঘটনাটি যেভাবে ধাপে ধাপে ঘটেছিল তা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একদা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটি কাজে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরই একজন বৃদ্ধাকে দেখতে পেলেন। বৃদ্ধা কিছু একটা নিয়ে যেন বিড়বিড় করছে। দেখেই বোঝা যাচ্ছিল উনি কোনো অসুবিধায় আছেন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধার কাছে গিয়ে ভালো মন্দ জানতে চাইলেন। বৃদ্ধা তখন নিজের কষ্টের কথা ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানালেন এবং এটাও জানালেন তার বিপদে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বৃদ্ধার কাছে জানতে চাইলেন, আচ্ছা খলিফা ওমর সম্পর্কে আপনার ধারণা কি? বৃদ্ধা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আগে কখনো দেখেননি। স্বাভাবিকভাবে তিনি তাকে চিনতেও পারেননি। তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে কিছুটা বিরক্ত হলেন আর জবাবে বললেন, ওমর টোমর দিয়ে আমি কি করব? নিজের চিন্তায় বাঁচি না? আমার কি এমন ঠেকা পড়েছে যে তার খবর আমাকে নিতে হবে? বুড়ির কথায় স্পষ্ট রাগ আর অসন্তোষ প্রকাশ পেল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধাকে আবার জিজ্ঞাসা করলেন, ওমরের ওপর আপনার এত রাগের কারণ কি? বৃদ্ধা কর্কশ ভাষায় জবাব দিলেন, রাগ হবে না কেন? সে যে খলিফা হয়েছে, আমাকে কি একটা পয়সাও দিয়েছে? নাকি কোনো দিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কেমন আছি? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধার কথা শুনে বেশ চিন্তিত হলেন। ঠিকই তো, তিনি তো তার তেমন খোঁজ খবর নিতে পারেননি। তিনি কিছুটা নরম সুরে বৃদ্ধাকে আবার বললেন, আচ্ছা আপনি কি অবস্থায় আছেন সেটা খলিফা ওমর কিভাবে জানবে? আপনি গিয়ে ওনাকে সব জানিয়ে আসলেই তো পারতেন। বৃদ্ধা রেগে জবাব দিল, কেন? আমি জানাতে যাব কেন? সেই তো রাষ্ট্রের সকলের দেখভাল করার দায়িত্ব নিয়েছে। এখন আমি যে না খেয়ে দিন কাটাচ্ছি সেটা তো আমার বাড়িতে এসে তারই দেখার কথা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেশ শান্তভাবে আবার বললেন, আচ্ছা ওমর খলিফা হওয়ার পর আপনি যে কষ্ট পেয়েছেন সেই কষ্টের বিনিময়ে কত টাকা পেলে তাকে মাফ করে দিবেন? বৃদ্ধার সাথে ওমরের কথোপকথন চলাকালীন সময়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর এক বৃদ্ধার সাথে কথা বলছেন দেখে তারা এগিয়ে এলেন। গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন বলে সালাম দিলেন। দুই আগন্তকের মুখে আমিরুল মুমিনিন শুনেই বৃদ্ধা আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলেন, আমি অর্ধজাহানের বাদশাহ হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনেই তাকে এত আজে বাজে কথা বলে ফেললাম। আজ তো আমার নিস্তার নেই। বৃদ্ধার ভয়ার্ত চোখ দেখে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, আপনার কি আমার ওপর আর কোনো অভিযোগ আছে? জবাবে বৃদ্ধা বেশ খুশি হয়ে বললেন, না। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আপনি এই চামড়ায় লিখে দিন, কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি দাওয়া নেই। বৃদ্ধা তখন তাই করলেন, চামড়ার ওপরে তা লিখে দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাতে সাক্ষী হিসাবে দস্তখত করলেন। এমনই ছিল মুসলিম জাহানের শাসক খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চরিত্র। এমনই ছিল একজন আমিরুল মুমিনিনের দায়বদ্ধতা। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের এক অমূল্য শিক্ষা দেয়। ক্ষমতা বড় বিষয় নয়, বরং বড় হলো দয়া, নম্রতা ও দায়িত্ববোধ। যদি ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।